आज বানাবো চিকেন কারি। চিকেন কারি বানানোর জন্য আমি চিকেনটাকে ফার্স্টে ধুয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি 3টে আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 2টো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 6-7টা মতো কাঁচা লঙ্কা। আমি এই দুটোকে নিয়ে মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আমি একটা টমেটো নিয়ে সেটাকে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 7-8 চামচ মতো দই। এবার আমি এই দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটা আমার ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি ফোড়নের জন্য নিয়েছি 1 চামচ মতো সাদা জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি। নিয়ে নিয়েছি 2টো গোটা রসুন, এটা ধুয়ে রেখে দিয়েছি মাংসের মধ্যে দেওয়ার জন্য। এবার একটা কড়াইতে তেল দিয়ে নেব, সর্ষের তেল। তেলটা গরম হলে আমি একটু আগে থাকতে নুন দিয়ে দেবো আলুটা ভাজার জন্য, আর দিয়ে দেবো সামান্য হলুদ। এবার আমি আলুগুলো ছেড়ে দেব। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ওটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে নেব। এবার আগে থাকতে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। এবার এটা একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দেব মাংস। চিকেনগুলো দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেম করে দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। চিকেনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে চিকেনটা তুলে নেব। এবার আমি ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম হলে দিয়ে দেবো ফোড়নের জন্য রাখা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে, সাদা জিরে দিয়ে এবার এটাকে আবার ভাজা ভাজা করে নেব। যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটা ভালো করে নেড়ে নেব তেলের সাথে। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। কিছুটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। এবার দুটোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে কষাতে আমি এদিকে একটা পাত্রে জল গরম করে নেব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো নুন, 1.5 চামচ মতো ধনের গুঁড়ো, 1.5 চামচ মতো জিরের গুঁড়ো, আর দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় আমি এখানে সামান্য মিক্সি ধোয়া জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম অবস্থায় একটু তেল ছেড়ে আসলে পাশ দিয়ে দেখা যাচ্ছে তেল ছাড়ছে, তো এরকম অবস্থায় আমি ওই ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। এইবার দইটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব পুরো তেল ছাড়া পর্যন্ত। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখবো, তখনই আমি ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মাংসটাকে আমি আরও কষিয়ে নেব। যে কোনো রান্না যদি একটু ভালো করে কষানো হয় তাহলে টেস্টটা ভালো হয়, তাই একটু বেশিক্ষণ টাইম নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, দিয়ে আবারও একসাথে কষিয়ে নেব। এই মতো অবস্থায় আমি গোটা রসুন দুটো দিয়ে দেব, দিয়ে ভালো করে রসুন দুটো কষিয়ে নেব মশলার সাথে। মাংসটা আমার কষানো হয়ে গেছে ভালো করে, আর এদিকেও জল গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এবার আমি গরম জলটা দিয়ে দেব। এবার এটা ফোটা পর্যন্ত ওয়েট করব। এবার যে এটা ফুটতে শুরু করেছে, আমি এটা একটু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো পুরো 30 মিনিটের জন্য। 30-35 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। ভালো করে আগে নাড়িয়ে নিচ্ছি। এর উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো একটু গরম মশলা। ভালো করে গরম মশলাটা মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দেব। হয়ে গেছে আমার চিকেন কারি বা চিকেন মশলা।